দর্শক, খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝতে পারছেন। আপনারা জানেন বাংলাদেশের তারেক রহমানকে হত্যার জন্য একটি মিশন কিন্তু সাজানো হয়ে গেছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে বলানো হচ্ছে যে আগেরবার তারেক রহমানকে হাড়গোড় ভেঙে দেওয়া হয়েছিল, কোমর ভেঙে দেওয়া হয়েছিল। এবার কি পরিস্থিতি হতে পারে, কি ভয়ঙ্কর ঘটনা তারেক রহমানের উপর ঘটতে পারে, এটা আমরা কেউ জানি না। এই ধরনের একটি বক্তব্য কিন্তু এনসিপির নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছেন অলরেডি মিডিয়াতে এবং এটি ভাইরাল হয়েছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে এটা বলানো হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাগুলো বলছেন একটি গভীর ষড়যন্ত্র এবং সুপরিকল্পিত ঘটনার অংশ হিসেবে, এবং সুপরিকল্পিত যে ঘটনাটা ঘটছে তার এন্ড গোল বা সর্বশেষ টার্গেট হচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এমনকি উনাকে সপরিবারেও হত্যা করা হতে পারে। সেটা হচ্ছে প্ল্যান 2। তবে প্ল্যান 1 হচ্ছে শুধুমাত্র তারেক রহমানকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া, কিন্তু প্ল্যান 2 হচ্ছে সপরিবারে সরিয়ে দেয়া। ওনার স্ত্রী এবং কন্যাকেও কিন্তু হত্যা করা হতে পারে। এবং এই পরিকল্পনায় কারা কারা রয়েছেন আমি সেটা বলছি। এই পরিকল্পনায় বাংলাদেশের সেনাপ্রধান এবং ওনার সাথে আরও কয়েকজন জেনারেল এবং মাঝারি লেভেলের অফিসার যুক্ত, এবং বাংলাদেশের বর্তমান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি কিন্তু এটার সাথে জড়িত। এবং এই ঘটনা ঘটানোর জন্য বাংলাদেশে কিন্তু আগে খুবই দুর্বিষহ একটা পরিবেশ সৃষ্টি করা হবে, এবং এরপর তারেক রহমানকে এমনভাবে সরিয়ে দেওয়া হবে পৃথিবী থেকে যে জনগণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছে এবং মিডিয়াতে দেখানো হয়েছে যে বাংলাদেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো বা গণ অভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ পেল, এর চেয়েও ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা চলছে। শেখ হাসিনা প্রাণে বাঁচতে পেরেছিলেন কারণ ওনাকে ভারত রক্ষা করেছে, কিন্তু তারেক রহমানকে ভারত রক্ষা করার কোনো ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কারণ তারেক রহমানকে ভারত সরকার সমর্থন দিচ্ছে, এটা সত্য, কিন্তু শেখ হাসিনাকে যে পর্যায়ের প্রোটোকল ভারত সরকার দিয়েছে, তারেক রহমানকে এখন অবধি সে ধরনের প্রোটোকল দিচ্ছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। শেখ হাসিনা যে এ ধরনের ঘটনার সম্মুখীন হবেন বা পরিস্থিতির সম্মুখীন হবেন ভারত জানতো। এর আগের ভিডিওতে আমি বলেছি চায়নার সাথে শেখ হাসিনার সম্পর্ক এবং ভারতের সাথে ঘাটতেরামি কিছু বিষয়ের কারণে ভারত চুপ ছিল এবং ভারত শেখ হাসিনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল এবং সেটা তারা করেছে। তারেক রহমানের ক্ষেত্রে শেখ হাসিনার সাথে ভারত সরকারের যে সম্পর্ক, তারেক রহমানের সাথে কিন্তু ওই সম্পর্ক এখনও গড়ে ওঠেনি। তাই এই যে ওনাকে হত্যার যে মিশন বা পরিকল্পনা, এটা ভারত জানলেও তারেক রহমানকে রক্ষা করবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশে পরিস্থিতি যত ঘোলাটে হবে, যত এখানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে, তত কিন্তু ভারত যে বাংলাদেশে তার গুরুত্ব হারিয়েছিল বা অবস্থান হারিয়েছিল সেটা তারা ফিরে পাওয়ার একটা অবস্থা তৈরি হবে। কিন্তু এখন যে খবরটা মানে গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা কয়েকজন সাংবাদিককে দিয়েছে, সেটি হচ্ছে এই হত্যার মিশনে কিন্তু পাকিস্তানের আইএসআই এবং তুরস্কর গোয়েন্দা সংস্থা জড়িত, এবং তাদের সবার বস হচ্ছে আমেরিকা বা ইউএসএ। আপনারা জানেন ইউএসএ অগোচরে কোনো ঘটনা কিন্তু এখানে ঘটবে না। আর ইউএসএ মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কে অথবা তার মতো ওরকম একটা পুতুল সরকারকে আবার বাংলাদেশে বসানো। কারণ তারেক রহমান গণতান্ত্রিক মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী কিন্তু কোনো সিদ্ধান্ত যেটা ইউনূস সরকার করে গেছে যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চুক্তি, এ ধরনের কোনো চুক্তি করতে তারেক রহমান কিন্তু অনেক ভাবনা চিন্তা, পর্যালোচনা, জনগণের সেন্টিমেন্ট সব কিছু বিচার করে তারপর করবেন অথবা করবেন না। এখানে অনেক কিছু জড়িত। ইউনূস সরকার যেরকম খুব সহজে আমেরিকা যেভাবে চেয়েছে চুক্তি করে ফেলেছে, তারেক রহমান চাইলেও এটা সম্ভব না। এবং সেই অবস্থার কারণে, সেই পরিস্থিতির কারণে, এবং আমেরিকার যেসব দালাল বাংলাদেশে রয়েছে, তাদের যেসব অলিগার এখানে রয়েছে, তাদের একটি চাপও কিন্তু আমেরিকার কাছে রয়েছে যে বিএনপি সরকার বা তারেক রহমান সরকার
যে তাদের পারপাস সার্ভ করছে না, তারেক রহমানকে সরিয়ে দিতে হবে। এবং এটা -2 ফর্মুলারও একটা অংশ, কারণ -1 সফল হয়ে গেছে, এখন শেখ হাসিনা -1-এর অংশ, শেখ হাসিনাকে মাইনাস করা হয়ে গেছে, এখন জিয়া পরিবারের তারেক রহমান এবং প্রয়োজন হলে সপরিবারে তাকে মাইনাস করতে হবে। এই যে ভয়াবহ পরিকল্পনাটা চলছে, এবং এটা আগস্ট থেকে, মানে মে থেকে আগস্ট সর্বশেষ তাদের টার্গেট হচ্ছে আগস্টের মধ্যে ঘটনাটি ঘটানো। মে মাস তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনারা জানেন। এবং 1981 সালের 29শে মে কিন্তু তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানকে কিন্তু হত্যা করা হয়েছিল, এবং 19টা কুর পর 20তম কুতে যায় তারা সফল হয়েছিল। এখন তারেক রহমানের ক্ষেত্রে তারা কি প্রথম কুতেই সফল হয়, নাকি এরকম 20-21টা কু তাদেরকে পরিচালনা করতে হয়, তা আমরা জানি না। তবে আপনারা নিশ্চয়ই জানেন তারেক রহমান এতটাই শঙ্কিত, উনি SSF-এর মানে সুরক্ষা নিচ্ছেন না। বাংলাদেশের ওনাকে সুরক্ষা দেওয়ার জন্য, প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য যে বিশেষ বাহিনী রয়েছে SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স, তাকে তিনি তার নিরাপত্তার প্রথম লেয়ারে কিন্তু রাখেননি। এটাকে তিনি দ্বিতীয় লেয়ারে রেখেছেন। প্রথম লেয়ারে রেখেছেন ওনার নিজস্ব নিরাপত্তারক্ষী, যেটা সরকারি নিরাপত্তারক্ষী নয়। বাংলাদেশের সরকারি যে সেনাবাহিনী, পুলিশ, বিমান বাহিনী, আনসার থেকে চৌকস অফিসারদেরকে নিয়ে গঠিত SSF, তার সুরক্ষা উনি দ্বিতীয় লেয়ারে রেখেছেন। প্রথম লেয়ারে রেখেছেন ওনার নিরাপত্তা, ওনার নিজস্ব পছন্দের নিরাপত্তা রক্ষীদেরকে নিয়ে, বেসরকারি যারা, তাদেরকে দিয়ে উনি সুরক্ষা নিচ্ছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? উনি ওনাদেরকে বিশ্বাস করতে পারছেন না, সেনাবাহিনীকে বিশ্বাস করছেন না, SSF-কে বিশ্বাস করছেন না। দর্শক, পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে। আপনারা জানেন না যে বাংলাদেশকে একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত করা হয়েছে। জানি না এই পরিস্থিতি থেকে আমরা কবে উত্তরণ পাবো, নাকি আগামী দিনে আমরা যুদ্ধ পরিস্থিতির দিকে যাব, সেই পরিস্থিতি সৃষ্টি হবে, এই ধরনের একটি আশঙ্কা কিন্তু আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। দর্শক, সবাইকে শুভেচ্ছা রইল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা করি। ধন্যবাদ।